আর আজও আসছি যে চিটাঙর বিখ্যাত ডোলবাদক টিঙ্কুদার বাসাত। 40-42 বছর আমি কাজ করতেছি, আমার বাবাই করতো, বাবারটা ধরে রাখছে আর কি। পাথরঘাটা মনোহরকালী জয় দুর্গা বাজনা শিল্পালয়ে দুর্গাপূজাটা মনে করেন যে মোটামুটি মনে করেন কাজ এখন একটু কম যে কেন মনে করেন দেশের পরিস্থিতি ভালো না সেই জন্য, এমনি কিন্তু এই সময় কিন্তু প্রচুর কাজ থাকে। এমনি টোল আসতেছে, টুকটাক করে আসতেছে বিভিন্ন জায়গায়, মনে করেন যে ডেলি অর্ডার হইতেছে, 2টা একটা অর্ডার হইতেছে, আরও অর্ডার হবে। আমার বাবা থাকা অবস্থা আজকে পরে বহুত বছর, মনে করেন ধরেন না 7 দিনের পরে আমার বাবা তো দোকান দিছিল। তারপরে মনে করেন আমার বাবা মারা গেছে যে মনে করেন 5 বছর আগে, তারপর থেকে আমি করতেছি, মানে ছোটোকালের থেকে করতেছি আর কি। চট্টগ্রাম থেকে আপনার চট্টগ্রাম সিটি থেকে থাকে, হ্যাঁ সিটির বাইরে আসে, তো আমরা সিটির বাইরে সেল করি। বর্তমানে আমার 10টা অর্ডার আছে, হ্যাঁ আরও ইনশাল্লাহ আরও আসবে। প্রস্তুতি আমরা বিভিন্ন জায়গায় অর্ডার নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপে, ধরেন সাতকানিয়া, দোয়াজারি, রাঙ্গুনিয়া এবং শহরের ভিতরে বিভিন্ন পূজা মণ্ডপে অর্ডার দিলে আমরা সেভাবে কাজ করে দিই। প্রস্তুতি মোটামুটি গাছের কাজ চলতেছে, গাছ আসলে আমরা চামড়া টামড়া লাগাই, এগুলি ফিটিং করে তারপরে ডেলিভারি দেবো। 40-42 বছর আমি কাজ করতেছি, আমার বাবাই করতো, বাবারটা ধরে রাখছে আর কি। এখন যা বিভিন্ন মণ্ডপে যায়, ঢাকায়ও যায়, চিটাগাংও যায়, অনেক জায়গায় যায়। এবছর তো সেরকম লাগছে না, প্রতি বছর যে কিছু 2-4 জোড়া 5 জোড়াকে ঢাক বিক্রি করি। এখন তো এই বছর এখনও কোনো অর্ডার পত্র আসে নাই, তবে সামনে কি হবে বলা যাবে না। নমস্কার। আজ চট্টগ্রামের ধর্মীয় উৎসবগুলো পরিবারের পক্ষ থেকে আমরা আজ এসেছি পাথরঘাটা মনোহরকালী জয় দুর্গা বাজনা শিল্পালয়ে। আমরা আজ দাদার কাছ থেকে জেনে নিব এবারের পুজো প্রস্তুতি সম্পর্কে। নমস্কার সনাতন ভাইদের। আমার একটা প্রতিষ্ঠান হচ্ছে আমার দাদুর রমণী মোহন। এটা পরিবর্তন হচ্ছে আমার বাবা সিদ্ধান্ত দাস, যে জয় দুর্গা বাজনা প্রতিষ্ঠানের মালিক। সেপর নিয়েছিলাম আপনার গোয়াসি বাগান, একটা হচ্ছে উত্তরবশ। এই জয় দুর্গা বাজনা প্রতিষ্ঠানটার সাথে তো আপনার আজ অনেক বছর, আপনি নিজের হাতে করি এবং কার মাধ্যমে আপনি এই পেশায় এলেন, এটা যদি আমাদেরকে একটু বলতেন। এটা বলতে কি, এটা আমার বাবার হাত ধরে জয় দুর্গা বাজনা প্রতিষ্ঠানের মালিক হচ্ছে আমার বাবা সিদ্ধান্ত দাস। আমার বয়স ছিল সে সময় আমার 10 বছর ধরে আমার বাবার হাত ধরে আমি যন্ত্রপাতি কাজটা শিখলাম, এমনকি বাদ্যযন্ত্র করি বর্তমানে। বলতে গেলে স্বাধীনের আগের থেকে এটা আমাদের ব্যবসাটা, এটা আমার প্রতিষ্ঠান হচ্ছে আমার দাদু রমণী মোহন। সে পর থেকে আমার বাবা করতেছে, সে বাবা মারা গেছে আজকে 2023-এ, এই 24 মার্চের থেকে এই প্রতিষ্ঠানটা আমি নিলাম জয় দুর্গা বাজনাটা। অর্থাৎ পারিবারিকভাবে আপনারা এই ব্যবসার সাথে যুক্ত আছেন। নমস্কার। আর আজও আসছি যে চিটাঙর বিখ্যাত ডোলবাদক টিঙ্কুদার বাসাত। আর টিঙ্কুদার তো না যা জানিলাম যে টিঙ্কুদা হর দুর্গাপূজা তাও যা বাজাইব। ওনারা 12 মাসে যে এই 13 পার্বণ দাদা, তার মধ্যে সবচেয়ে বড় পার্বণ যে আর এই দুর্গাপূজা। এই দুর্গাপূজা তো শুরু হয়েছে পূজার গণনা। এই ইয়ান লইয়ে দাদা ওনারার প্রস্তুতি ইয়ান যদি আনারা কেন হইতেন অন্যান্য বছর তুলনায় বছর কেন কম, তারপর মোটামুটি চলিবে আর কি, টুকটাক যাই হয়, মার আশীর্বাদে যাই হয় আর কি। এবার পূজা তারা হর ওনার বাজনাউনির দক্ষিণ নালাপাড়া দাদা। হার মাধ্যমে অনেক ফেসার ঢুকিলান, ইয়ান যদি আর কেন হইতান বেশি ভালো হইতো দাদা। আসলে দাদা ওই বাবা আসিল এই লাইনের মধ্যে, তারপর দাদা আসিল, উস্তাদ যারা আসিল বড়,
তো তারা দেখি দেখি একখানা একখানা হনরকম শিখন এই আর কি। কত সাল তুন শুরু হয়ে দাদা এই পেশাত? শাল কি আল্লাহ যখন যখন আর বয়স 10-12 বছর, তখন তো আস্তে আস্তে এই ধরুন হাঁসা তো জুনজুনি বাজার, আস্তে আস্তে ঢাকাতে আসছি, এইরকম পরিস্থিতি আছে, এই মধ্যে আছি আর কি। তার মানে পারিবারিকভাবে এই ব্যবসাত আইন পারিবারিকভাবে এই ব্যবসার মধ্যে আছে। আর দর্শকের যদি দাদা অনেক কেন শুভেচ্ছা বার্তা দিতে অনেক কেন ভালো হইতে পারি। আসলে এই সনাতনী যারা আছে বেগুনের মিলে আড়াল আশীর্বাদ করবেন, যে তারা দক্ষিণ নালাপাড়া আছি, ওনারা বেগুন আইবেন, আর ওনার পেজ যাই আছে বেগুনের মিলে আড়াল আশীর্বাদ করবেন, যাতে সুন্দর মতো তারা হাস করতে পারি। নমস্কার।